একটা সময় ছোট থেকে বাবার আদর ছাড়া বড় হইছে, ছোট থেকে বাবার আদর পায় না, স্কুলে গেলে অপমান হয়েছে, মানুষের কাছে ছোট হয়েছে, তারা বুঝবে আসলে বাবার কি প্রয়োজনীয়তা জীবন। আচ্ছা, কত বছর বয়সে আপনি বাবার থেকে আলাদা একটু জানতে চাচ্ছি। 6 মাস বয়স। আচ্ছা, 6 মাস পরে যখন বাবা থেকে আলাদা হলেন, হাঁটি হাঁটি পাপা করে যখন বড় হলেন, মায়ের সাথে কি কখনো আবদার করা হয়েছে যে মা আমার বাবা কোথায়? হ্যাঁ বলছে, তেমন তোমার বাবা আছে ওইখানে, তার সাথে আমার সেপারেশন হয়ে গেছে, সে তো আর খবর নিচ্ছে না, সে তো আর খবর নেয় নাই কখনো। আচ্ছা, কখনো কি এরকমের মনে হয়েছে যখন আপনি একটু বড় হয়েছেন, বান্ধবীদের সাথে স্কুলে গিয়েছেন, ওই সময় আসলে একটু ডিফারেন্ট কিছু আলাদা পেয়েছেন? অনেক সময় বাবারা হ্যাঁ, যেতেন, ওদের বাবা আসে, ওদের বাবা টাকা পয়সা দিয়ে যায়, খাবার নিয়ে আসে, বা ওদের বাবা আসছে, যেমন স্কুলের সামনে হাইটে যেতেছে, যেমন আমি যে এখানে বড় হয়েছি আমার নানি বাড়িতে একদম স্কুলটা একদম কাছে, তো সবার বাবার সাথে সবার মোটামুটি দেখা হইতো যে স্কুলের সামনে হাইটে যেতেছে। আমার কখনো এরকম হইতো না, আমার বাবা কখনো স্কুলে যাইতো না, বা বাবা সিগনেচার করা লাগতো গার্ডিয়ান হিসাবে, তখন হচ্ছে সবার বাবা যাইতো, বা আমার বেশিরভাগ ক্ষেত্রে মা যাইতো, এরকম অনেক হয়েছে। খারাপ লাগতো যে আমার বাবা থাকলে এখন হচ্ছে এটা থাকতো। আর মেনলি সমস্যা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ উঠি 2013 সালে, তখন হচ্ছে স্কুল থেকে পিকনিকে নেয় প্রতি বছর, যে আপনার বনভোজন অনুষ্ঠানে নেয়, তখন হচ্ছে আমাদের সোনারগাঁ নিবে, সোনারগাঁ জাদুঘর শাখার বাড়ি, তখন হচ্ছে সবার বাবা আছে, সবার অনুমতি দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে যাবে, বা আমার মা গ্রামের মানুষরা কেমন থাকে, বা মহিলা মানুষ যেহেতু অনুমতিও দিচ্ছে না বা টাকাও দিবে না, তখনকার সময় হচ্ছে 250 টাকা লাগবে পিকনিকে যেতে, মানে কোনোভাবেই যাইতে দিবে না। কিন্তু আমার খুব ইচ্ছা, মানে আমি ছোটো থেকে একটু মানে ঘুরতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পছন্দ করি, কোনোভাবে রাজি করাইতে পারতেছি না। মা টাকাও ম্যানেজ, বা টাকা আমার কাছে আমার জমানো 200 টাকা ছিল, সেটা যে আমি দিব 50 টাকা কোনোভাবে ম্যানেজ করে, তাও দিতে পারতেছি না যদি না যাইতে পারি, এমন একটা পরিস্থিতি। যে কোনো সময় মানে পরবর্তীতে গেছি অনেক কষ্টে ম্যানেজ করে, বা না বইলে এক ধরনের না বইলেই আমি ওই দিন পিকনিকে যাই, বাসায় না বলেই যে আজকে পিকনিক। কিন্তু এমন একটা অবস্থা, ওইটা আমি বাবা থাকতো, যদি বাবার অনুমতি থাকতো, বা বাবা থাকলে আমার মাও এরকম করতে পারতো না, বা অন্য কেউ কিছু বলতে পারতো না। আসলে বাবার প্রয়োজনীয়তা মেয়েদের জীবনে বিশেষ করে অনেক বেশি। আচ্ছা, কখনো কি বান্ধবীরা বা বন্ধুরা বলেছে তোর বাবা নেই কেন, বা কখনো কটূক্তি করে কথা বলেছিল, কষ্ট না, পেয়েছেন? ওই রকম কটূক্তি বলে নাই, তারপরে যে বাবা নাই, ওর তো বাবা নাই, ওর বাবা মা তো আলাদা থাকে, মানে ও কেমন তো নানির লেগেছে বাড়িতে বড় হয়েছে, নানির বাড়িতে থাকে, ও তো এই শোনাটা এইটা মানে সবাই মানে সব সময় খারাপ লাগে। এখনও অনেকজন বলে, যেমন এখন হচ্ছে আমার নানির বাড়ির পাশে আমাদের নিজের বাড়ি আছে, আমার মায়ের নিজের বাড়ি আছে, আমার নিজের বাড়ি আছে, তখন মানুষ বলতো নানির বাড়িতে থাকে, ও তো ওই যে ওর আত্মীয়, ওর মামা অমুক, মানে এই একটা পরিচয়, বাবার পরিচয় নেই, বাবার পরিচয় বড় হওয়া যাচ্ছে না, আমার বাবা অমুকের মেয়ে, এটা বলতো না সবাই, মানে একটু নানির বাড়ির ফ্যামিলিটারে মানে সামনে নিয়ে আসতো, যে অমুকের এটা হইছে, অমুকের ভাগ্নি, অমুকের নাতি, অমুকের বাগ্নে, অমুকের নাতনি, কার নাতনি, ওর তো বড় ছেলে নাই, ওর মেয়ের ঘরের নাতনি, ওর মা অমুক, এরকম ভাবে মানুষ, এটা নিজের কাছে খারাপ লাগতো। আচ্ছা, আমরা জানি যেহেতু আপনি দীর্ঘদিন পর এই কথাগুলো মাকে শেয়ার করেছিলেন কখনো? হ্যাঁ, আমার মাও বোঝে, আমার মাও আমাকে বলে, অনেক সময় আমি হচ্ছে আবদার করি বা বাইনা করতাম, যখন তো মা বলতো তোর তো বাবা নেই, বাবা থাকলে এগুলো হওয়া লাগতো না। এখন আমার মা সবাই সবসময় বলে বাবা, এখন যেমন আমার বাবা পাশে আছে, একটা সাপোর্ট দিচ্ছে, যাচ্ছি যাইতেছি আসতেছি সবসময়, বা ফোন দিচ্ছে, খবর নিচ্ছে, তখন যদি এই সাপোর্টটা থাকতো আরও জীবনটা সুন্দর থাকতো। আচ্ছা, দীর্ঘদিন পর যখন বাবার সাথে সরাসরি সাক্ষাৎ হলো, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে অনুভূতিটা কেমন ছিল? আসলে ওই বিষয়ের অনুভূতিটা ভাইয়া বলে বোঝানোর মতো না, মানে একটা যে শরীরে রক্তের একটা টান, মানে মানুষ বলে না রক্তের গ্রুপ এক হওয়া লাগে না, ডিএনওর যে ব্যাপারটা থাকে, মানুষ বলে না যে এটা বাবা কিনা বা সন্তান কিনা, ডিএনও টেস্ট করায়, ওই ডিএনওর যে একটা টান, রক্তের টান, মানে মাটির টান, ওইটা তো আমার শিকড়, ওইটা কখনো ভুলতে পারবো না। আর মানে ওই অনুভূতিটা এতটাই মানে কষ্টদায়ক, যে আমার বাবা বাইচা আছে, দাঁড়ায় আছে জীবিত, সে এখানে সব কিছু করতেছে কিন্তু আমার সাথে কথা বলে নাই, তার জীবনে সব আছে, শুধুমাত্র আমিই নাই। মানে ওই অনুভূতিটা যতটা খুশির, তার চাইতে বেশি আবার কষ্টকর। বাবা যেহেতু ভুল করেছে, আপনি অনেক ম্যাচিউরড হয়েছেন, বাবার যেই পাওনাটা, বাবার কাছে আপনি যে পাওনাটা ছিল, সে পাওনাটা অতিক্রম করেছেন, এবং এখন যে আপনি বাবার প্রতি একটা দায়িত্ব, বাবা ভুল করেছে কিন্তু সেই ভুলটা কি আপনি করছেন? না, আমি সেই ভুলটা করছি না বা করবো না। কেন মানে করবেন না? আমার বাবার বাবা মা যে আছে, তারা এই ধরনের শিক্ষা তাকে দিয়েছে, এর জন্য সে করছে, তারা সাপোর্ট করছে। কিন্তু আমার মার কাছে আমি বলি, আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি, বা আমার মা আমাকে হচ্ছে এইভাবে বুঝাইছে, তোমার প্রতি কেউ অন্যায় করুক, তুমি কারোর প্রতি অন্যায় করবা না, তুমি তোমার জায়গায় ঠিক থাকবা, আল্লাহ যেটা করা সেটা করবে। এখন কি সন্তান হিসাবে যে দায়িত্বটা, সেটা কি আপনি নিয়মিত বাবার প্রতি করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আমার বাবার খারাপ সময়ে কেউ না দেখুক, আমি দেখবো।
মানে ওই কষ্টের কথা মনে হয় না যখন? না, মনে হয় আসলে ওই যে একটা জিনিস শিক্ষা পাইছি ছোটো থেকে, যে সবাইকে পজিটিভ ভাববা, তোমার প্রতি কেউ অন্যায় করছে তুমি কারোর প্রতি অন্যায় করবা না, আল্লাহর যেটা বিচার, আল্লাহ যেটা করে সেটা অবশ্যই করবে।